আয় আয় বেরো, আয় 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 আয়, আয়। শুভ সকাল বন্ধুরা। আমাদের বাড়ির যত মানুষ আছে সবার আগে এই যে ছাগলগুলো কিন্তু উঠে বসে থাকে, তাই যেহেতু স্কুল থাকে ডুগুর, আমাদের সকালে উঠতেই হয়। ওদের আর বেশিক্ষণ ভেতরে আটকে রাখলাম না, বের করে দিলাম, কারণ ওদেরও তো ইচ্ছে হয় একটু বাইরে ঘুরি বা সকালের হাওয়া নিই। যাই হোক, প্রত্যেকটা ছাগল একসাথে থাকে, আর এই নিমশাই কিন্তু একটু খুব একটা একসাথে থাকে না ওদের সঙ্গে। তারপর স্নান পুজো সেরে কিছুটা টিফিন করে সোজা বসে পড়লাম শাকগুলো বাছতে। তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, আজকে গিয়েই তো দেখো কতগুলো লাফা শাক নিয়ে এসেছে। সিজনের লাস্ট কিন্তু শেষের দিক, আর হয়তো 1 মাস ভালোভাবে পাওয়া যাবে, তারপরে হয়তো আর লাফা শাক পাওয়া যাবে না। তো আমাদের এই দিকটা কিন্তু লাফা শাক পাওয়া যায়, জানি এই শাকটা অনেক জায়গায় পাওয়া যায় না, বিশেষত দক্ষিণের দিকটা হয়তো খুব একটা এই যে শাকটাকে চেনে না। এটা আমাদের এই দিকটাই ভালো পাওয়া যায়, আর রাজবংশীদের মধ্যে তো অনেক খুব ফেমাস। তো যাই হোক, আমি এদিকে শাক বাছি আর কি, একটু এদিকে আমাকে এতটাই দুষ্টামি করছে যে কাজগুলো ঠিকমতো করতেই দিচ্ছে না। আর ক্যামেরাটা যে সেট করেছি অনেক কষ্ট করে ক্যামেরাটা সেট করেছি, কারণ যতবারই আমি ক্যামেরা সেট করছিলাম ও ফোন কাড়াকাড়ি করে নিচ্ছিল, ক্যামেরাটাও নিয়ে নিচ্ছিল, ফোনটাও নিয়ে নিচ্ছিল, স্ট্যান্ডটাও নিয়ে নিচ্ছিল, মানে কী বলবো, যাচ্ছা তাই অবস্থা করে দিচ্ছিলো। বারবার আমি সেট করছি, বারবার আমার কাছ থেকে টেনে নিচ্ছিলো। তো যাই হোক, এখনোভাবেই আমি একটু সেট করে রেখে একটু ভিডিও করছি। আর এই হয় জানো, প্রত্যেকবার যখনই আমি কিছু সেট করতে যাই, তো ক্যামেরা সেট করতে যাই, ভিডিও করতে যাই, তখনই আমাকে এরকম ডিস্টার্ব করে। শুধু এই ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে। গুই যখন ছোট ছিল তখন কিন্তু আমাকে এতটা প্রবলেমে ফেস করতে হয়নি, কারণ কিট্টু যতটা করছে। হয়তো ছোটো বাচ্চাও বেশি দুষ্টামি করে, এটাও হতে পারে, জানি না কেন। তবে ডুগুর ব্যাপারে আমি এই সময়টা যখন এই কিট্টু যে আজকে যেই বয়সে আছে, এই বয়সে ডুগু যখন ছিল তখন কিন্তু আমি অনেক কাজ করতে পেরেছি, রান্নাগুলো প্রায় করেছি। কিন্তু আর এখন পুচকুকে রেখে রান্না করা মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। বারবার এসে রান্নাঘরে এসে গ্যাস বন্ধ করে দেবে, আমার কোলে উঠে বসে থাকবে, এটা টানবে ওটা টানবে, মানে যাচ্ছা তাই অবস্থা, হাত ধরে টানবে, বেসিনের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ডুগুকে যখন করেছিলাম তখন এতটাও সমস্যা হয়নি আমার, সত্যি কথা বলতে। তখন তো আর ইউটিউব করতাম না, হয়তো করলে ভিডিওগুলো রাখতাম, তোমরা হয়তো দেখতে, কারণ এভাবে তো আর ভিডিও করে রাখিনি আমি তখন। হ্যাঁ, তবে ডুগুর ফটো অনেক তোলা হয়েছে, সেই তুলনায় পুচকুর ফটো আমি হয়তো খুব কমই তুলেছি। আজকে ওয়েদারটা যে এতটা খারাপ, সকাল থেকে রৌদ্রভাবে ছিল, নর্মাল ওয়েদারে ছিল, তারপরে এখন মানে দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। এই যে বাইরে দেখো সূর্যের কী অবস্থা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না ঠিক মতো বাইরের কী অবস্থা। দেখো ঠান্ডা ওয়েদার, সোয়েটার না পরলে হয় না এরকম অবস্থা, কিন্তু সোয়েটারটা আমি পরিনি। ঠান্ডাও লাগছে, আবার সোয়েটার পরলে একবার গরমও লাগছে এরকম। আর আমাদের দেখো বাড়ির কী অবস্থা হয়েছে, প্রত্যেকটা জামা কাপড় সব আমাদের বাইরের দিকে দিতে হচ্ছে। তো কিট্টুর ব্ল্যাঙ্কেটটাও আজকে রোদে দিয়েছে। কালকে কী করছিল, বিকালবেলা ওকে বিছানা নিয়ে বসেছিলাম একটু, মানে একটু শোয়ানোর জন্য। তো ওখানে ও কী করেছে, একটু শি করে দিয়েছে, আর শি করাতে না ভিজে গেছে ব্ল্যাঙ্কেটটা কিছুটা। আর এখন বিকেল হয়ে গেছে, প্রায় ধরো প্রায় 3টা বাজেনি। ডুগু স্কুল থেকে আসবে, আর স্কুল থেকে আসা মানে তো শুরু হয়ে যাবে অত্যাচার, যে চলে আসছে ডুগু দাদা দেখাচ্ছে। কি হয়েছে, আসছো ভাই ঘরে? এসেই টিফিনের ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর এটা হচ্ছে আমার হাতের না, কিন্তু এটা হচ্ছে পুচকুর হাতের। আমি জাস্ট নিলাম এখানে, কিন্তু এটা ঘরে গেলে এটা ওর হাতে চলে যাবে, আর টিফিন খুলেই খাওয়া স্টার্ট করে দেবে, থাক আর না থাক। চলো
ব্যাস দেখো ওই যে টিফিনের ব্যাগ পাওয়া শেষ, ওই যে খোলা স্টার্ট। কি আছে ওখানে ব্যাগে? কি আছে? কি আছে? কি নিলি? তো ঠাকুর জামাই আসলো ভাত খেতে। আমাদের ভাতের আইটেম আজকে দেখো, দুপুরে লাঞ্চ হচ্ছে বাটা মাছ আর চায়না পুঁটি মাছের ঝোল সজনা আলু দিয়ে, এদিকে বড়া ভাজা করেছে, বড়া ঠিক না, এটা ধনে পাতা দিয়ে, আর ছিম ভাজা, ডাল, তার সঙ্গে স্যালাডের মধ্যে শুধু লেবু। কেমন হয়েছে রান্না? মা করছে, খাও। ছেলে মা এগুলো কাজ করে দিতে লাগে। এই যে সবার খাওয়া শেষ আর আমি বসেছি মুড়ি আর সবজি নিয়ে খেতে। রান্না আছে, ভাত আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না, তাই মুড়ি আর চিকেন খাওয়ার ইচ্ছে হলো। তো এই দেখো বেশি নেইনি, কিন্তু 2 পিস শুধু নিয়েছি আর একটা আলু। কয়দিন ধরে তো মুড়ি খাচ্ছি, মানে মোটামুটি 1.5 মাস 2 মাস তো হয়ে যাচ্ছে মুড়ি খাচ্ছি। মাঝে মধ্যে ভাত খাই, মাঝে মধ্যে কালকে যেমন রুটি খেয়েছিলাম, তো ইচ্ছে হলে রুটি খাই, ইচ্ছে হলে ভাত খাই। যাই হোক, মুড়ি দিয়ে বেশ চিকেনটা ঝালই মনে হচ্ছে, প্রচণ্ড ঝাল মনে হচ্ছে। খাওয়া খাওয়া কমপ্লিট। আর আমি মুড়ি খাই, তোমরা তো রাতের কিনার কমপ্লিট করো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।